কল্পনা করুন, একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেছে, পুরো এলাকায় তোলপাড়। ঘটনাস্থলে শত শত মানুষের ভিড়, পুলিশ, সাংবাদিক আর ক্যামেরার ফ্ল্যাশ। আর ঠিক সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি, যিনি কেবল প্রতিবেশীদের সঙ্গে গভীর উৎকণ্ঠাই প্রকাশ করছেন না, বরং গণমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে খুনিদের কঠোর শাস্তি দাবি করছেন। আয়সা দেখে এই অবস্থা, সোফায় শুয়ে রয়েছে, রক্তাক্ত অবস্থা, মারা গেছে। আমি আয়সা পরে মৃত অবস্থায় পাইছি। সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক, এটা চাই। কিন্তু কেউ জানতো না, ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা এই সাধু বেশি মানুষটির নখেই তখনও লেগে আছে ভুক্তভোগীর শুকিয়ে যাওয়া রক্ত। কোনো সিনেমার গল্প নয়, হুবহু এই শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের শহরের বিশ্বাসবেদকা এলাকায়, যেখানে একজন মসজিদের মুয়াজ্জিন নিজেই খুন করে আবার নিজেই খুনিদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন। মাত্র 16 ঘন্টার ব্যবধানে কিভাবে পুলিশের চোখ ধাঁধানো তদন্তে বেরিয়ে এলো এই ভয়ঙ্কর সত্য, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি গত রোববারের টাঙ্গাইল শহরের বিশ্বাসবেদকা এলাকার বাসিন্দা এবং পেশায় ভেটেরিনারি চিকিৎসক শফিউল আলম শাহিন সকাল 9টার দিকে তার পেশাগত কাজে বাইরে যান। বাসায় তখন সম্পূর্ণ একা ছিলেন তার 51 বছর বয়সী স্ত্রী নাজমা আলম। বেলা 11:30টার দিকে তাদের গৃহকর্মী বাসায় এসে দেখতে পান মূল দরজাটি সামান্য চাপানো। ভেতরে ঢুকতেই তার চোখ চড়ক গাছ। সোফার ওপরে 2 হাত বাঁধা রক্তাক্ত ও জ্ঞানহীন অবস্থায় পড়ে আছেন গৃহকর্ত্রী নাজমা আলম। খবর পেয়ে শফিউল আলম যখন বাসায় ছুটে আসেন, ততক্ষণে সব শেষ। তিনি লক্ষ্য করেন তার স্ত্রীর 2 হাতের সোনার বালা, গলার চেইন এবং ঘরে থাকা নগদ টাকা গায়েব। শুধু তাই নয়, খুনি অত্যন্ত চতুরতার সাথে বাসার ক্লোজড সার্কিট ক্যামেরার ডিভিআর মেশিনটি খুলে নিয়ে গেছে এবং মনিটর ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে, যাতে কোনো প্রমাণ না থাকে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই সেখানে হাজির হন বিশ্বাসবেদকা 4 রাস্তা মোড় জামে মসজিদের 42 বছর বয়সী মুয়াজ্জিন মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি শুধু ঘটনাস্থলেই আসেননি, এলাকার একজন দায়িত্বশীল মানুষ হিসেবে অন্যান্য প্রতিবেশীদের সাথে মিশে চরম উদ্বেগ প্রকাশ করতে থাকেন। এমনকি গণমাধ্যম কর্মীরা যখন সেখানে পৌঁছান, মুয়াজ্জিন মোশাররফ ক্যামেরার সামনে দাঁড়িয়ে গলা উঁচিয়ে বক্তব্য দেন। তিনি এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং খুনিদের দ্রুত খুঁজে বের করে ফাঁসি দাবি করেন। নিহত নারীর স্বামী টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। কোনো সিসিটিভি ফুটেজ নেই, কোনো প্রত্যক্ষদর্শী নেই, কিন্তু আধুনিক তথ্য প্রযুক্তি এবং স্থানীয় বিশ্বস্ত তথ্যদাতাদের সূত্র ধরে পুলিশের সন্দেহের তীর ঘোরে স্বয়ং ওই মুয়াজ্জিনের দিকে। ঘটনার পরের দিন অর্থাৎ সোমবার পুলিশ মোশাররফকে আটক করে, আর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেই বেরিয়ে আসে এক নারকীয় সত্য। পুলিশের জেরা মুখে ভেঙে পড়ে মোশাররফ। সে জানায় রোববার সকালে সে কিছু টাকা ধার চাওয়ার জন্য নাজমা আলমের বাসায় গিয়েছিলেন, কিন্তু নাজমা আলম টাকা দিতে অস্বীকৃতি জানান। তখনই মোশাররফের লোভী চোখ পড়ে নাজমা আলমের হাত ও গলার সোনার গয়নার ওপর। মোশাররফ সেখানে বসে ঠান্ডা মাথায় চা পান করে। এরপর হাত ধোয়ার উসিলায় বেসিনের কাছে গিয়ে সেখান থেকে একটি হাতুড়ি এনে আচমকা নাজমা আলমের মাথায় সজোরে আঘাত করে। ঘরের মধ্যে কোথায় কি থাকে সেটা খুব ভালোভাবেই তিনি জানেন। ইভেন ডিসিজড নাজমা আক্তার তাকে ওই সময় চাও খেতে দিয়েছিলেন। চা বিস্কুট খেয়ে তিনি ঘরে হাতুড়ি খোঁজার জন্য যান। যেহেতু তিনি বিশ্বস্ত, তিনি ড্রয়িং রুম থেকে উঠে যাওয়ায় নাজমা আলম ওইভাবে সন্দেহ করতে পারেন। পরবর্তীতে ওই হাতুড়ি দিয়ে প্রথমে নাজমা আলমকে মাথায় আঘাত করে হাতের থেকে এবং গলা থেকে স্বর্ণগুলো নিয়ে নেন। তখন নাজমা আলম একটু বাধা দেওয়ার চেষ্টা করছিলেন আঘাত পাওয়ার পর। পরবর্তীতে তার মনে সন্দেহ জাগে যে যদি উনি বেঁচে যান তাহলে হয়তো তিনি তার পরিচয় প্রকাশ করে দিবেন, তিনি বিপদে পড়ে যান। এই কথা চিন্তা করে তিনি তাকে হত্যা করেন। এরপর আলামত ধ্বংস করতে সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনটি খুলে নিয়ে পাশের একটি নালায় ফেলে দেয়। মসজিদে নিজের রুমে গিয়ে রক্ত মাখা জামা কাপড় ধুয়ে ফেলে এবং কিছুক্ষণ পরই আবার ভালো মানুষের মুখোশ পরে ঘটনাস্থলে এসে নাটক শুরু করে। কিন্তু অপরাধী যতই চতুর হোক না কেন, শেষ রক্ষা হয় না।
পুলিশ মোশাররফকে গ্রেপ্তারের পাশাপাশি টাঙ্গাইল শহরের থানাপাড়া এলাকা থেকে সন্তোষ কর্মকার নামের এক জুয়েলারি ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে, যার কাছে মোশাররফ লুটের স্বর্ণ বিক্রি করেছিল। তো একটা পর্যায়ে গিয়ে আমরা জানতে পারি সন্তোষ কর্মকার নামে এক ব্যক্তির সাথে তার যোগাযোগ হয়। সে গোপনে তার সাথে যোগাযোগ করেছিলেন। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদে সন্তোষ কর্মকার স্বীকার করেন যে মোশাররফ হোসেনের কাছ থেকে তিনি এই স্বর্ণর বালা এবং চেনটি পেয়েছেন। উদ্ধার করা হয়েছে সেই স্বর্ণালঙ্কার। এছাড়া মসজিদের ভেতর মোশাররফের বালিশের নিচ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত 26,320 টাকা এবং হত্যাকাণ্ডের সময় পরা সেই রক্তমাখা পায়জামা পাঞ্জাবি। গত মঙ্গলবার টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে এই ঠান্ডা মাথার খুনি। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পোশাক বা পেশা কখনো মানুষের ভেতরের পৈশাচিকতাকে লুকিয়ে রাখতে পারে না। টাঙ্গাইলের এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। একজন মুয়াজ্জিনের এমন চরম অপরাধের মানসিকতা নিয়ে আপনার কি রায়? কমেন্ট করে আমাদের জানান। সমসাময়িক এমন সব রোমহর্ষক ও সত্য ঘটনার পেছনের খবর জানতে চিফ টিভি সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।